রাশা, রাশা, আরে কোচিং এর দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি আসো। তুমি গাড়িতে উঠো, আমি আসতেছি। নাহিয়ান, ইয়েস মেজমা। তুমি আমার পাশে একটু বসবে যদি খুব তাড়া না থাকে? কত বড় হয়ে গেছো তুমি। তোর মনে আছে যখন আমি এই বাড়িতে নতুন বউ হয়ে এলাম? তুমি তখন এতটুকু ছিলে। সারাদিন আমার আঁচল ধরে থাকতে মনে আছে? সরি মেজমা, আমার আসলে মনে নাই, কিন্তু ওই যে তুমি একটা এগরোল বানাইতা না, ওইটা মনে আছে। আরে সেটা তো তুমি রুটি, ডিম, ভাজি এসব খেতে চাইতে না বলে আমি রেস্টুরেন্ট স্টাইলে এগ রোল বানিয়ে তোমাকে বোকা বানিয়ে খাওয়াতাম। সিরিয়াসলি? থ্যাংক ইউ বাবা। কাল তুমি সবার সব কষ্ট দূর করে দিয়েছো। ফারদিন আবার আগের মতো পাগলামি করে বেড়াচ্ছে। দুইটা দিন ছেলেটা একদম মন মরা করে বসেছিল। কোনো মায়েরই সেটা দেখতে ভালো লাগে না। থ্যাংক ইউ মেজমা, তুমি আমাদের সবার জন্য কত কিছু করো। সবার লাইক, ডিসলাইক, এক্সপেকটেশন, কমপ্লেইন সব কিছু মনে রাখো। আর সেইখানে তো আমি কিছুই করি না। আমি শুধু চাইছিলাম আমার সুইট মেজমা যাতে একটু হ্যাপি হয় আর তাকে যাতে আর কখনো কাঁদতে না হয়। দেখি একটু ঘুরো তো, ঘুরো একটু, ঘুরো একটু। ঠিক আছে। কি করতেছো? কিছু না, যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে না? রাইট। রাশা এত দেরি করতেছে কেন? এই রাশা, রাশা, খুব না, আমার সাথে এত রুড বিহেভ করার পরে আমি যে তোমারে মাফ করে দিছি ওইটা কিছু না। তুমি তো আমার সুইট হার্ট, আমার একমাত্র ফ্রেন্ড। এখন চলো কোচিং এ যাই, লেট হইতেছে তো। মেজমা বাই। বাই। চলো।